হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরুদা সমুদ্দিন খন্দকার জেকাবরে টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ক্যালকুলেট টাইম ইন এমএস এক্সেল, অর্থাৎ এমএস এক্সেলের মধ্যে আমরা কীভাবে টাইম ক্যালকুলেট করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেল আসার পরে এখন আমরা কী বলছি, আমরা টাইম ক্যালকুলেটরের বিষয়টা দেখব। এখন প্রথমে আমরা ধরুন উপরে লেখা নিচ্ছি যে আমরা এখানে কতটুকুর মধ্যে লিখবো, সেটা প্রথমে এখান থেকে সিলেক্ট করে আমরা মার্চ সেট করে নেই। তাই আমরা এখান থেকে এই যে মার্চ অ্যান্ড সেন্টার এখানে ক্লিক করলাম। তারপর আমরা এখানে লিখি টাইম ক্যালকুলেট। বাস লেখার পরে লেখাটাকে আমরা এখানে সেন্টার পয়েন্টে নিয়ে আসি। লেখাটা একটু বোল্ড, লেখার সাইজটা একটু বড় করে দিলাম। তারপরে ফন্ট চেঞ্জ করে দিতে পারি আমরা চাইলে, ফন্টটা চেঞ্জ করে দিলাম। তারপরে যদি চান বর্ডার দিতে, আমরা স্মল বর্ডার দিয়ে নিলাম। ব্যাকগ্রাউন্ড কালার, বাস তারপরে চাইলে লেখার কালার আমরা দিতে পারি। আমরা এরকম একটা দিলাম। বাস টাইম ক্যালকুলেটর লেখার পরে এখন এখান থেকে আমাদের কী কী বিষয় থাকবে, প্রথমে থাকবে এখানে কি ডেট, তারপরে হচ্ছে আমাদের স্টার্ট অথবা যেটা আমরা বলি কি ইন টাইম। তারপরে হচ্ছে কি থাকবে লাঞ্চ ব্রেক। তারপরে হচ্ছে কি যেটা হচ্ছে আমাদের ইন টাইম অথবা যেটা আমরা বলি কি এখানে যে আউট টাইম। ব্যাস তারপরে থাকতেছে আমাদের এখানে কি যে এটার পর আমরা এখানে বাইর করবো যে কি আওয়ার্স ওয়ার্ড। বাস তারপর আমরা লাস্টে বাইর করবো টোটাল আওয়ার্স ওয়ার্ড। বাস এটা এখন আমরা এইগুলো চাপানো হয়েছে একটু, মানে কলামগুলো একটু বড় করে দিচ্ছি। তাহলে এখন বড় করার জন্য আমরা এই কলামগুলো সিলেক্ট করে আমরা এইদিকে চলে আসি ফরম্যাট আসে আমরা কলাম উইথ দেওয়া আছে 8.1। আমরা কলাম উইথ দিয়ে দিলাম ধরুন কত 15 দিয়ে দিলাম। এখন ধরুন কলামগুলো বড় হয়ে গেল। তারপর আমার যতটুকু প্রয়োজন আমরা সাইজ ছোটো করে নিতে পারি। বাস এগুলো চাইলে আপনারা ছোটো করে নিতে পারেন, আমরা এটা একটু বড় করে নিলাম। বাস এইভাবে এটা করার পরে তারপরে এখন ধরুন আমরা এখানে বিষয়গুলো কী করে নেব, এখন এগুলো আমরা চাইলে সেন্টার পয়েন্ট করে নিতে পারি। যেটুকুর মধ্যে ডাটা থাকবে এগুলো আমরা সেন্টার পয়েন্টে থাকবে। বাস তারপরে এখানে আমরা এটা সিলেক্ট করে এটা বোল্ড করে নিলাম, সেন্টার দিয়ে নিলাম। তারপরে আমরা একটা এরকম কালার দিয়ে দিলাম, বাস এটা দিয়ে দিলাম। এখন এখানে আমরা ধরেন যে কী থাকবে আমাদের ডেট। তাহলে এখন ধরেন আমরা ডেটটা লিখি প্রথমে। ডেট লিখলাম আমাদের এখানে 2/1/2023। বাস এটা লেখার পরে এটা আমরা টান দিয়ে বাকিগুলো নিয়ে আসতে পারি। আমরা যদি আপনার ফেব্রুয়ারির 1 তারিখ থেকে শুরু করলাম, আমরা টান দিয়ে কত তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি 2, 3, 4 এভাবে নিয়ে নিলাম। বাস এটা নেওয়ার পরে এখন ধরেন চারটা ফরম্যাটে আমরা চেঞ্জ করে দিতে পারি। আমরা যেটা সিলেক্ট করি আপনি কীরকম ফরম্যাট চান, এই যে এখানে যাবেন অথবা যে এখান থেকে যায় মোট নাম্বার ফাংশন এখান থেকে, অথবা আমরা এখানে ক্লিক করার পরে আমরা চাইলে যে ডেটের ফরম্যাটটা চেঞ্জ করে দিতে পারি। তাহলে এখানে যে ডেটে যায় আপনি কীরকম চান দেখাইতে পারেন। এখানে বিভিন্ন টাইপের দেওয়া আছে, তখন আমি তো এটা দেখাই দিয়ে এতে ক্লিক করলো, তো এই যেরকম হয়ে গেল ফেব্রুয়ারি 2 বাস এইভাবে। তারপর আমরা এখানে স্টার্ট বা ইন টাইম যেটা আছে, দেখেন আপনার অফিসের যে স্টার্ট টাইম বা ইন টাইমটা কত দেবেন, আমরা ধরুন দিলাম 9টা দিলাম। বাস 9টা দিয়ে 00 দিয়ে পরে কি আমরা AM সকাল 9টায়। বাস এটা দেওয়ার পর এলাকা পরে আমরা যখন এন্টার প্রেস করি AM চলে আসলো। বাস তারপরে আছে লাঞ্চ ব্রেক, অফিসের লাঞ্চ ব্রেক কতক্ষণ থাকে এটা আমরা দেওয়ার জন্য ধরুন 0 আমরা কোলন দিয়ে দিলাম, ধরুন হাফ আওয়ার দিলাম। বাস এটা দিয়ে দিলাম। বাস তারপর এখানে ইন টাইম, যে অফিসের ইন টাইম বা আউট টাইম সেটা আমরা দিলাম এখানে কয়টায় দিলাম, ধরুন দিলাম 6টায়। এই লেখার সাথে সাথে আমরা যদি পরের সেলে চলে আসি PM চলে আসলো। বাস এখন ধরুন এই যেটা আমরা এখন লেখার পরে এখন আমরা কী করবো, এখানে যে অফিসের ধরেন যে কি 1 তারিখে ফেব্রুয়ারি যে ইন টাইম বা স্টার্ট টাইমে এই করার সময় অফিসে ধরেন যে কি একজন এমপ্লয়ি ঢোকার পরে তারা আধা ঘন্টা লাঞ্চ ব্রেক ছিল এবং আউট টাইম ছিল 6টায়। তাহলে এখন এখানে সে মানে কত ঘন্টা অফিস টাইম সেটা বাইর করবো আমরা ইন টাইম বা আউট টাইম এখানে দেওয়ার পরে। এখন যদি মনে করেন আমরা বাকিগুলা ধরেন যে কী করতে পারি, এইভাবে আমরা এইভাবে লিখতে পারি, কিন্তু আমি না লেখা ধরেন এখানে কী করে এইভাবে সিলেক্ট করে এখন যদি আমি এইভাবে সরাসরি টান দিই তাহলে ধরেন এখানে আমার কি এগুলো যে কপি হয়ে যাচ্ছে। বাকিগুলো কিন্তু এখানে টান দিলে আমার এই যে আমি টান দিলাম এখানে কী বলবো অটোমেটিক্যালি এই যে অফিস টাইম 9টা, বাকিগুলো যে অফিস আউট টাইম যেটা আর এখানে লাঞ্চ ব্রেক চলে আসছে। এখন এগুলো ধরেন আমরা টাইম চেঞ্জ করে AM এর জায়গায় PM এর জায়গায় AM এগুলো বিভিন্নভাবে আমরা চেঞ্জ করে দেখবো পরে, এবং ফর্মুলাগুলো আমরা এখান থেকে ইউজ করা ছাড়া এবং ফর্মুলা ইউজ করে কীভাবে করতে পারি সব বিষয়গুলো দেখবো। এখান থেকে নর্মালি আমরা স্টার্ট টাইম ইন টাইম লাঞ্চ ব্রেক লেখার পরে এখন এখানে আমাদের অফিস আওয়ারটা কত ঘন্টা সেটা আমরা বাইর করি। তাহলে বাইর করার জন্য এখানে আমরা কি ধরুন আমরা নর্মালি আমরা ইকুয়াল সাইন দিয়ে আমরা যদি ইন টাইমের থেকে আমরা কী করি ইন টাইম থেকে
আমরা মাইনাস করি কোনটা, ইন টাইম বা আউট টাইম থেকে আমরা মাইনাস করবো কোনটা, আমাদের যে স্টার্ট বা ইন টাইম আছে এটা মাইনাস করবো। তো এটা আমরা এখানে মাইনাস করে দিলাম। বা দেওয়ার পরে আবার আমরা কি মাইনাস করবো, যে লাঞ্চ ব্রেকের যে এখানে হাফ আওয়ার এটা মাইনাস করবো। তো এটা আমরা এখানে মাইনাস করি। পাস করার পর এখানে এন্টার প্রেস করলে আমাদের এখানে কতক্ষণ অফিস আওয়ার সেটা কিন্তু চলে আসছে, এখানে 8 ঘন্টা 30 মিনিট। তো এটা থেকে এটা আপনার যে এখানে লাঞ্চ ব্রেক এগুলো বাদ দেওয়ার পরে কতক্ষণ থেকে 8 ঘন্টা 30 মিনিট। কিন্তু এখানে যে এম চলে আসছে, তো এটা যাতে আমাদের না আসে সেক্ষেত্রে আমাদের কি করব, আমরা এই যাবার এখানে যাব, যার পর এখানে আমরা এই যে কাস্টম যেটা সেট করা আছে এটা আমরা এখানে চেঞ্জ করে আমরা যে টাইমে যাব, যার পর এখান থেকে এগুলো বাদ দিয়ে এই যে সরাসরি যেটা আছে শুধু এখানে ঘন্টা মিনিট আসবে। বাস এখান থেকে এটা আমরা ওকেতে ক্লিক করলে এই ধরনের এটা হচ্ছে 8 ঘন্টা 30 মিনিট। তাহলে আপনারা এখন চেক করলে দেখতে পাবেন 8 ঘন্টা 30 মিনিট অফিস আর লাঞ্চ ব্রেক বাদ দিয়ে। এখন ধরুন এটা আমরা বাইর করার পরে এই যে আমরা এটা বাইর করলাম, তো বাইর করার পরে ধরুন এখন যদি আমরা কি করি, এখান থেকে ধরেন আমরা এই যে এখানে নিচ দিকে টান দিই, আমি নিচ দিকে টান দিলাম, বাকি সবগুলো কিন্তু চলে আসছে। তো বাকি সবগুলো চলে আসলো। এখন ধরুন আমরা এখান থেকে যদি অফিস টাইম এটা চেঞ্জ করে দিই, আমরা এখান থেকে ধরুন চেঞ্জ করে দিলাম 6টার জায়গায় আমরা করে দিলাম কত, ধরুন 6টা আমি 30 করে দিলাম। এই তো 9 ঘন্টা অফিস টাইম, আমি আধা ঘন্টা বাড়া দিলাম, এখানে কত 9 ঘন্টা হয়ে গেল। এবার চেঞ্জ করে বাকিগুলো। তারপর এখানে ধরুন অফিস টাইম আমরা কত দিলাম, এটা ধরুন দিলাম এখানে কত, আমি দিলাম কত, ধরেন 9টার জায়গায় আমি অফিস টাইম দিয়ে দিলাম কত, ধরুন 8টায় দিয়ে দিলাম। 8টায় দিলে এখানে কত ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টা বাইরে গেল। 8টা 30-এর জায়গায় 9 ঘন্টা 30, মানে 1 ঘন্টা আগে দিচ্ছি অফিস টাইম, এটা 1 ঘন্টা মানে ওয়ার্ক বাইরে গেল। কিন্তু এখন আমরা দেখলাম, এখন এগুলো সবগুলো বিষয় আমরা এখানে কি করবো, টোটাল বাইর করবো যে কত ঘন্টা অফিস টাইম হলো, যে এই ডেট থেকে 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত এখানে টোটাল কত ঘন্টা অফিস হলো সেটা আমরা এখান থেকে ধরেন যে কি আমরা বাইর করবো টোটাল অফিস আওয়ারটা। তাই বাইর করার জন্য আমরা এখানে কি করবো, আমরা ইকুয়াল দিয়ে আমরা যে সাম ফাংশনটা ব্যবহার করি, পাস করার পর এখান থেকে আমরা টোটাল এইভাবে রেঞ্জটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমরা ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার প্রেস করি। এখানে কি আসছে, ধরুন এই যেরকম 7টা 30 আসছে, কিন্তু টোটালটা কিন্তু আসা নাই। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখান থেকে আমরা এই যে এখানে নাম্বার এখানে চলে যাব, যার পর এখান থেকে আমাদের এই যে কাস্টম যেটা আছে আমরা কাস্টমে যাব, এই যে কাস্টমে ক্লিক করব, যার পরে এখান থেকে আমরা এই যে আওয়ার আর মিনিট যেটা দেওয়া আছে এখান থেকে আমাদের এই যে এইচের বাম পাশে একটা থার্ড ব্র্যাকেট আর এইচের পরে একটা থার্ড ব্র্যাকেট দিব। তারপরে আমাদের এখানে যে কোলন দিয়ে যেটা আছে ঠিক থাকবে, এবং আমাদের এই যে এটা যেটা আছে এটুকু আমরা বাদ দিয়ে দেবো। মানে এখানে আপনি এইচের আগে পরে থার্ড ব্র্যাকেট দিবেন, তারপরে কোলন দিয়ে দিবেন। বা দেওয়ার পরে এখন যদি আমরা ওকেতে ক্লিক করি, তাহলে ধরুন এই যে আমাদের 103 ঘন্টা। এখন এই টোটাল এই যে যেখানে আমাদের 12 তারিখ পর্যন্ত থেকে এই টোটাল এখানে অফিস আর 103 ঘন্টা হয়েছে এটা। এখন এটা আসার পরে এখন এটা ধরুন আপনি সিলেক্ট করে আপনি এখানে মার্সেল করে নিতে পারেন। বাস মার্সেল করে আমরা যে সেন্টারে করে নিলাম, মধ্যেখানে আসলো, আবার আমরা সেন্টার করে নিই। বাস এখন এটা আপনার ভুল বা কালার আপনার যা করা দরকার করে নিয়ে বাস সুন্দরভাবে রাখতে পারেন। বা ধরুন আমরা এটারে একটু সুন্দরভাবে রাখার জন্য বাস এখন ধরুন আপনার মতো করে সাজায় নেবেন। বাস ধরুন আমরা টোটাল অফিস আওয়ারটা এখানে বাইর করে নিলাম। এটা হচ্ছে এই বিষয়টা। কিন্তু এখানে ধরুন আমরা এই যে বিষয়গুলো এখানে বাইর করে নর্মালিভাবে, কিন্তু যদি এমন হয় যে এখানে ধরুন আমাদের কি যে আপনার নাইটে ধরুন অফিস, সেই ক্ষেত্রে আপনার এখানে ধরুন এএম এর জায়গায় যদি পিএম হয়ে যায়, এখানে পিএম হয়ে যায়, যেমন আমি এখানে কি করলাম, এখানে এই যেটা ধরুন আমি এখানে এটা পিএম বানাই দিই, এখন এএম এর জায়গায় আমি যদি পিএম করে দিই, পিএম করে দিলে কিন্তু ধরুন আমার কিন্তু এখন কিন্তু হচ্ছে না। এখন কিন্তু ধরুন আমার এখানে এই যে আরও চলে আসছে। এখন আপনি অফিসে ঢুকছেন রাতের 9টায় এবং অফিস থেকে বাড়িয়েছেন আপনার কটার দিকে, ধরুন এটি সকাল 6টায় আপনি বাড়িয়েছেন, আমি এখানে এএম করে দিলাম। এখন কিন্তু এই যে এখানে এরর চলে আসছে। এখন এরর চলে আসছে, এখন রাতের 9টায় ঢুকলেন এবং আপনার কি করলেন, এখানে অফিস থেকে বাড়িয়েছেন সকাল 6টায়, পরের দিন সকাল 6টায়। তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে ধরুন আমার কি হলো, এই যে এরকম উল্টাপাল্টা হয়ে গেছে, মানে এরকম আশা করছে। তাই এখন আমাকে কি করতে হবে, এখানে ফর্মুলা ইউজ করে কাজ করতে হবে। আগে কিন্তু সরাসরি আমরা শুধু খালি আমরা এখান থেকে মাইনাস করে দেওয়ার কাজটা করছি। এখন ফর্মুলা ইউজ করতে হবে, আমাদের ইফ ফর্মুলা ইউজ করে কাজটা করতে হবে, সেটা আমরা এখন দেখি। তো দেখার জন্য এখন ধরুন আমরা এখান থেকে এটা ডিলিট করে দিয়ে আমরা এখন কি করব, আমরা ইকুয়াল দিয়ে আমরা লিখব ইফ ফাংশন, পাস করে টেপ প্রেস করি। বা টেপ প্রেস করার পরে লজিক্যাল টেস্ট, তাই লজিক্যাল টেস্ট ব্যবহার করতে হবে। যে লজিকটা কি, যে এখানে আমাদের এই যে ইন টাইম বা আউট টাইম যেটা দেওয়া আছে, এই টাইমটা যদি ইজ গ্রেটার দেন, মানে কি হয়, এখানে আমাদের স্টার্ট টাইম বা ইন টাইমের সাথে বেশি হয়, মানে বড় হয়। এই টাইমটা যদি এই টাইমের সাথে বড় হয়, তাহলে নর্মালে আমরা এই টাইম থেকে আমরা মাইনাস করব কোনটা, এইটা মাইনাস করব, এবং সাথে আমরা কি মাইনাস করব, আমাদের এই যে লাঞ্চ ব্রেকটা মাইনাস করবো। লাঞ্চ ব্রেকটা তো নর্মালি এমনি মাইনাস করবো, যেহেতু এটা আমাদের লাঞ্চের জন্য সময়টা আমাদের এখানে কি হয়, এটা আমাদের প্রায় ইয়া থেকে অবিশ্রাম থেকে কাটা যায়, এই কিন্তু নর্মাল আমরা মাইনাস করবো। এটা পাস করার পর এখন আমরা এখানে কমা দিব। কমা দেওয়ার পরে এটা হচ্ছে আমরা এটা কি ভ্যালু ট্রুথ ক্ষেত্রে কাজটা করবো। যদি ফলস হয়, ফলসের ক্ষেত্রে কি কাজ করবে, এখানে আমাদের 1 প্লাস করে দেবো, 1 প্লাস। এখন তারপরে কি হবে, এখানে আমাদের এই যে যেটা আছে এখানে যে ইন টাইম যেটা আছে, এটা থেকে আমাদের কি হবে, আমাদের স্টার্ট টাইমটা মাইনাস হবে, সাথে 1 প্লাস কাজটা করবে। তো সেটা আমরা করার জন্য এখান থেকে আমরা ধর এটা করি, এখানে ধর আমরা ক্লিক না করে এখন যদি আমরা লেফটের দিকে চাপ দিই, তো লেফটের দিকে চাপ দিলে কিন্তু এই যে এখানে ধরেন যে এটা চলে আসছে সিলেক্টটা,
অথবা আমরা D5 লেখা দিতে পারতাম, যে এই যে D5 ছিল যেটা, এটা কিন্তু এখানে ধরেন আপনি যদি ক্লিক না করতে পারেন, আপনি লেফট অ্যারো কি চাপ দিবেন, এখানে যে সিলেক্ট হয়ে গেল, D5 চলে আসছে। অথবা আপনি D5 লেখা দিতে পারেন, লেখার পর আপনি মাইনাস দিয়ে এখন আমরা এখান থেকে যে ইন টাইম এটা মাইনাস করবো। তারপরে মাইনাস কি করবো, আমরা এখান থেকে লাঞ্চ ব্রেক মাইনাস করবো। বাস এগুলো করার পরে লাস্টে আপনি ফার্স্ট ব্রেকেটটা ক্লোজ করে দিয়ে আপনি এন্টার প্রেস করবেন। এখন ধরেন আপনার কিন্তু এখানে সঠিক এটা চলে আসছে। এখন ধরেন আপনি এখানে এই যে রাতের 9টায় ঢোকার পরে আপনার সকাল 6টায়, তাহলে কত 8 ঘন্টা 30 মিনিট আপনি বাদ দেন। 9টা থেকে আমাদের ধরেন রাত্রে 12টা পর্যন্ত 3 ঘন্টা, 3 ঘন্টা থেকে 6 ঘন্টা 9 ঘন্টা। তাই 9 ঘন্টা থেকে আমাদের কি এখান থেকে এই যে এখানে মানে কি 30 মিনিট বাদ, এই কারণে 7 ঘন্টা চলে আসছে। এখন এটা মিলাই দেখবেন, এটা কিন্তু আপনার হয়ে যাবে। বাস এটা হয়ে গেল। এখন আমরা যদি টান দিই, বাস এই ফর্মুলার মাধ্যমে বাকিগুলো চলে আসবে। এখন যদি এখানে PM এর জায়গায় ধরেন আমরা এই যে এটা PM করে দিই, ধরেন আমরা এটার কি করে দিলাম, এটারও PM করে দিলাম, এখানে PM করে দিলাম। কিন্তু এখানে কত আসছে, ধরেন 20 ঘন্টা। কেন, এখানে ধরেন যে এই যে রাতের 9টা থেকে শুরু করছে এবং কি করছে সে পরের দিন আপনার সন্ধ্যা 6টা পর্যন্ত সে ডিউটি করছে। তার মানে কত ঘন্টা করছে, টোটাল 20 ঘন্টা 30 মিনিট করছে। আবার এখানে যদি PM এর জায়গায় আমি AM করে দিই, ধরেন আমি কি করে দিলাম, AM করে দিলাম। এখন ধরেন কিন্তু আবার এই যে 7 ঘন্টা হয়ে গেছে, মানে উপরটার মতো এটা হয়ে গেছে। তা যখন এখানে আপনি যে PM থাকে, আপনি যদি এখানে যদি PM থাকলে কি হয়, আপনার যে এখানে ধরেন PM আছে, আপনি এগুলো আমরা PM করে দিই, আপনি এখানে PM করে দেন। PM করে দিলে দেখুন আবার এই যে 20 ঘন্টা হয়ে গেছে। এখানে আপনার 9টার জায়গায় আপনার দিয়ে দিলেন করা সন্ধ্যা 7টা, আমরা দিলাম কত 7টা 30 মিনিটে ঢুকছে। এই ধরনের এখানে 22 ঘন্টা চলে আসছে, এখানে 22 ঘন্টা চলে আসছে। তাহলে এখানে এইভাবে বিষয়গুলো আপনি এখানে চেঞ্জ করে দেখবেন। এবং আমরা নর্মালি কীভাবে এখান থেকে যে আমাদের অফিসের ওয়ার্ক টাইমটা বাইর করতে পারি, সেটা কিন্তু আমরা দেখলাম প্রথমে। তারপরে এখানে যদি আমাদের এই শুরুতে আমাদের PM থাকে, আমাদের এখানে AM PM থাকে, এগুলো আমাদের সেই ক্ষেত্রে কীভাবে আমরা ফর্মুলা ইউজ করে আমাদের সঠিক ওয়ার্ক টাইমটা নিয়ে আসতে পারি সেটাও দেখলাম। এবং টোটাল ওয়ার্ক টাইমটা কি সেটা তো আমরা প্রথমে দেখছি যে কীভাবে বাইর করতে হয়। এখন আপনি যদি চান আবার কী করতে, যে এখানে ধরেন যে স্টার্ট বা ইন টাইম বা এখানে ইন বা আউট টাইম যেগুলো আছে, এই টাইমের এখানে ফরম্যাটটা আপনি চেঞ্জ করে দেবেন। তো সেগুলো করে নিতে পারেন। এখানে ধর আপনি সিলেক্ট করে দিয়ে আপনি যেরকম ফরম্যাট প্রয়োজন আপনি এখানে যাবেন, বা যাওয়ার পর আপনি এই যে এখানে টাইমে গিয়ে আপনার টাইমে যাবেন, যাওয়ার পর আপনার যেরকম ফরম্যাট দরকার। আমি শুধু ঘন্টা মিনিট দেখাইছি, আপনি চাইলে ঘন্টা মিনিট সেকেন্ড ফরম্যাট দেওয়া আছে, এগুলো দেখাই দিতে পারেন। যেভাবে দেখাই দিয়ে এই যে এটা যেরকম দেখাচ্ছেন সেমভাবে আপনি এটারও ঘন্টা মিনিট সেকেন্ড দেখাই দিয়ে সেটাও করতে পারেন। এখানে আপনি নিয়ে আসবেন ফরম্যাট আপনি কীরকম চান, যে কাস্টম ফরম্যাট দেওয়া আছে, আমরা এখানে টাইমে যে ঘন্টা মিনিট সেকেন্ড আপনি যেরকম দরকার আপনি ঘন্টা মিনিট সেকেন্ড দেখা ইচ্ছে করলে আপনি এইভাবে ইচ্ছে করলে এই যে টাইমের বিষয়টা আপনি ক্যালকুলেট করতে পারেন। তো এইভাবে চাইলে আপনার দেখাই দিয়ে আপনি যেভাবে দরকার ঘন্টা মিনিট সেকেন্ড বা শুধু ঘন্টা মিনিট দেখাই দিয়ে আপনি ইচ্ছে করলে আপনার এখানে যে আওয়ার্সটা টোটাল আওয়ার্সটা পাশাপাশি এই বিষয়গুলো আপনি এখানে এইভাবে ক্যালকুলেট করে বাইর করতে পারেন। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ক্যালকুলেট টাইম ইন MS এক্সেল এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।